তো গাইস, আপনারা এইমাত্র স্ক্রিনে যেই ভিডিওটা দেখলেন, এরকম ভিডিও এডিট করার জন্য আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের চুজ করা ফটোগুলোকে নিয়ে নেবেন। তো ফটোগুলো নেওয়ার পর এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এক্সট্রা অডিওতে ক্লিক করবেন। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর এখান থেকে ভিডিওর মিউজিকটাকে নিয়ে নেবেন। তো ভিডিওর মিউজিক নেওয়ার পর এখান থেকে মিউজিকের লাস্টের দিকে চলে আসবেন। তো লাস্টের দিকে আসার পর এখান থেকে মিউজিকটাকে একটু কেটে নেবেন। তো কেটে নেওয়ার জন্য স্প্লিটে ক্লিক করে বাকিটুকু ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখান থেকে মিউজিকের মাঝখানের দিকে চলে আসবেন। তো মাঝখানের এখানে আসার পর আপনাদের বিট অনুযায়ী কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের মিউজিকের প্রথমটুকু ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখান থেকে চাপ দিয়ে ধরে ফার্স্টের দিকে নিয়ে আসবেন। তো ফার্স্টের দিকে নিয়ে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর নিচের টুলগুলোকে হালকা করে বাম দিকে স্ক্রল ডাউন করবেন। দেন এখান থেকে রেডিওতে ক্লিক করবেন। রেডিওতে ক্লিক করার পর এখান থেকে 16.9-এ ক্লিক করে দিবেন। তো 16.9-এ ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদের ফটোগুলোকে 2 আঙ্গুল দিয়ে রোটেট করে জুম করে সুন্দরভাবে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমরা একটু ফাস্ট মোশনে করে নিচ্ছি। তো আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে ক্যাপকাট ওয়াটারমার্ক এটাকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পরে এখান থেকে ফার্স্টের দিকে চলে আসবেন। তো ফার্স্টের দিকে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ফটোর লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বাম দিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এখান থেকে আপনাদের মন মতো বিট অনুযায়ী কেটে নেবেন। তো আমরা একটু ফাস্ট মোশনে করে নিচ্ছি। তো আপনাদের মন মতো কেটে নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসবেন। তো ফার্স্টের দিকে আসার পর এখান থেকে ফটোর লেয়ারে ক্লিক করবেন। ফটোর লেয়ারে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে কম্বোতে ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে হালকা করে ডান দিকে স্ক্রল ডাউন করবেন। দেন এখান থেকে পেন্ডুলুম টু অ্যানিমেশনটা প্রত্যেকটা ফটোর লেয়ারে বসিয়ে দিবেন। তো আমরা একটু ফাস্ট মোশনে বসিয়ে দিচ্ছি। তো গাইস, আমাদের কিন্তু প্রত্যেকটা ফটোর লেয়ারে এই পেন্ডুলুম টু অ্যানিমেশনটা বসানো হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। তো ফার্স্টের দিকে আসার পর এখান থেকে ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর ভিডিও ফিসে ক্লিক করব। ভিডিও ফিসে ক্লিক করার পর এখান থেকে স্মার্ট ইফেক্টটাকে নিয়ে নিব। দেন অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিব। তো মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর টিকে ক্লিক করব। তো টিকে ক্লিক করার পর আমরা কি করব, এইখান থেকে ইফেক্টটাকে পুরো ভিডিওতে অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করার পর আমরা কি করব, এখান থেকে আবার ফার্স্টের দিকে আসব। ফার্স্টের দিকে আসার পর আবার ভিডিও ফিসে ক্লিক করব। ভিডিও ফিসে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটাকে নিয়ে নিব। নেওয়ার পর অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে টিকে ক্লিক করব। টিকে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকেও সেম পুরো ভিডিওতে ইফেক্টটাকে অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করার পর আমরা কি করব, এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে নিব। তো ভিডিওটা সেভ করে নেওয়ার পর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর স্টক ভিডিওতে ক্লিক করব। স্টক ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট পেপারটাকে নিয়ে নিব। তো হোয়াইট পেপার নেওয়ার পর ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের পিএনজিগুলো কিনে নিব। আর আপনাদের ফোনে যদি এরকম পিএনজিগুলো না থাকে, তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এরকম পিএনজিগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিয়েন।
তো পিএনজিগুলো নেওয়ার পর এখান থেকে নিচের টুলগুলোকে হালকা করে স্ক্রল ডাউন করব, দেন এখান থেকে রেটিওতে ক্লিক করব। রেটিওতে ক্লিক করার পর 9.16 ক্লিক করে দিব। 9.16 ক্লিক করার পর হোয়াইট পেপারটাকে 2 আঙ্গুল দিয়ে রোটেট করে দিব। তো রোটেট করার পর আমরা কি করব, এখান থেকে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এক্সট্রা অডিওতে ক্লিক করব। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর এখান থেকে ভিডিওর মিউজিকটাকে নিয়ে নিব। তো ভিডিওর মিউজিক নেওয়ার পর এখান থেকে মিউজিকের মাঝখানের দিকে চলে আসব। মাঝখানের দিকে আসার পর এখান থেকে আমাদের বিট অনুযায়ী কেটে নিব। তো কেটে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে লাস্টের টুকু ডিলিট করে দিব। তো ডিলিট করার পর এখান থেকে ক্যাপকাট ওয়াটারমার্ক এটাকেও ডিলিট করে দিব। তো আমরা এখন কি করব, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। তো ফার্স্টের দিকে আসার পর এখান থেকে হোয়াইট পেপার লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারের উপরে ক্লিক করার পর এখান থেকে স্প্লিটে ক্লিক করে আমাদের মন মতো কেটে নিব। কেটে নেওয়ার পর বাকিটুকু ডিলিট করে দিব। তো ডিলিট করার পর এখান থেকে পিএনজিটাকেও আমাদের মন মতো কেটে নিব। তো কেটে নেওয়ার পর বাকিটুকু ডিলিট করে দিব। তো আমরা একটু ফাস্ট মোশনে কেটে নিচ্ছি। তো গাইস পিএনজিগুলোকে আমাদের মন মতো কেটে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। তো ফার্স্টের দিকে আসার পর 2 আঙ্গুল দিয়ে জুম করব। জুম করার পর এখান থেকে হোয়াইট পেপারটাকে কপি করব। তো কপি করার পর কি করব, চাপ দিয়ে ধরে লাস্টের দিকে নিয়ে আসব। তো লাস্টের দিকে নিয়ে আসার পর এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। ফার্স্টের দিকে আসার পর এখান থেকে হোয়াইট পেপার লেয়ারের উপরে ক্লিক করব। লেয়ারের উপরে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর আউটে ক্লিক করব। আউটে ক্লিক করার পর এখান থেকে ফেড আউটে ক্লিক করে দিব। দেন টিকে ক্লিক করব। তো আমরা এখন কি করব, এখান থেকে এই হোয়াইট পেপারটাকে আবার কপি করব। কপি করার পর কি করব, একটা পিএনজি পরে নিয়ে আসব। তো আমরা এখন কি করব, এখান থেকে আবার কপি করব। কপি করার পর আবার একটা পিএনজি পরে নিয়ে আসব। তো আমরা একটু ফাস্ট মোশনে করে নিচ্ছি। তো আমরা এখন কি করব, এখান থেকে এই হোয়াইট পেপারটাকে আমাদের বিট অনুযায়ী আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা কি করব, 2 আঙ্গুল দিয়ে জুমটাকে একটু কমাই দিব। তো আমরা এখন কি করব, এখান থেকে প্রথমে একটা প্লাস দিব, আর একটু পরে একটা প্লাস দিব। তো একটু পরে একটা প্লাস দেওয়ার পরে এখান থেকে মাঝখানে বরাবর মাঝখানে একটা প্লাস দিব। প্লাস দেওয়ার পরে এখান থেকে লাস্টে একটা প্লাস দিব। তো আমরা এখন কি করব, এখান থেকে মাঝখানের দিকে নিয়ে আসব। মাঝখানের দিকে নিয়ে আসার পর 2 আঙ্গুল দিয়ে আমাদের মন মতো ছোট করে দিব। তো ছোট করার পর আমরা কি করব, এখান থেকে আবার জুম করব 2 আঙ্গুল দিয়ে। তো জুম করার পর আমরা কি করব, এখান থেকে এইটাকে আবার কপি করব। কপি করার পর লাস্টের দিকে নিয়ে আসব। তো লাস্টের দিকে নিয়ে আসার পর আমরা কি করব, এখান থেকে আমাদের মন মতো ছোট বড় করে নিব। তো আমরা এখন কি করব, এখান থেকে নিচের টুলগুলোকে হালকা করে স্ক্রল ডাউন করব। দেন এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর এখান থেকে আউটে ক্লিক করে ননে ক্লিক করে টিকে ক্লিক করে দিব। তো আমরা এখন কি করব, এখান থেকে নিচের টুলগুলোকে ডান দিকে টান দিব। দেন এখান থেকে মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পর এখান থেকে লাভ এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর 2 আঙ্গুল দিয়ে রোটেট করে দিব। তো রোটেট করার পর টিকে ক্লিক করব। তো টিকে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে আবার কপি করব। কপি করার পর এখান থেকে আবার মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পর এখান থেকে স্টারে ক্লিক করে দিব। তো স্টারে ক্লিক করার পর আমরা কি করব, এখান থেকে লাভ এইটাকে কপি করব। কপি করার পর চাপ দিয়ে ধরে এই পাশে নিয়ে আসব। দেন এখান থেকে আবার এই স্টারটাকে কপি করব। কপি করার পর চাপ দিয়ে ধরে এই পাশে নিয়ে আসব। তো এই পাশে নিয়ে আসার পর আমরা কি করব, 2 আঙ্গুল দিয়ে জুমটাকে কমাই দিব। কমাই দেওয়ার পর এটাকে বড় করে দিব মিউজিক পর্যন্ত। তো বড় করে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। তো ফার্স্টের দিকে আসার পর এখান থেকে আমাদের পিএনজি লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করার পর আউটে ক্লিক করব। আউটে ক্লিক করার পর এখান থেকে ডান দিকে স্ক্রল ডাউন করব। দেন এখান থেকে রোটেট অ্যানিমেশনটাকে আমাদের প্রত্যেকটা পিএনজি লেয়ারে বসিয়ে দিব। তো আমরা একটা ফার্স্ট মোশনে বসিয়ে দিচ্ছি। তো গাইস আমাদের কিন্তু অ্যানিমেশনের কাজ শেষ। তো আমরা এখন কি করব, এখান থেকে আমাদের ভিডিওটাকে চেক করে দেখব যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিব। তো ভিডিওটা সেভ করে নেওয়ার পর উপরে ডানে ক্লিক করব।
তো ডানে ক্লিক করার পর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা এইমাত্র যেই ভিডিওটা এডিট করছি সেই ভিডিওটাকে নিয়ে নিব, আর একটু আগে যেই ভিডিওটা এডিট করছি ফটো দিয়ে সেই ভিডিওটাকে নিয়ে নিব। তো ভিডিও নেওয়ার পর এখান থেকে সাউন্ডটাকে মিউট করে দিব। সাউন্ডটা মিউট করার পর এখান থেকে লাস্টের দিকে চলে আসব। তো লাস্টের দিকে আসার পর এখান থেকে ক্যাপকাট ওয়াটারমার্ক এটাকে ডিলিট করে দিব। তো ডিলিট করার পর আমরা কি করব, এইখান থেকে এই ভিডিওটাকে 2 আঙ্গুল দিয়ে রোটেট করে দিব। তো রোটেট করার পর আমরা কি করব, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। তো ফার্স্টের দিকে আসার পর এখান থেকে অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পর এক্সট্রা অডিওতে ক্লিক করব। এক্সট্রা অডিওতে ক্লিক করার পর এখান থেকে ভিডিওর মিউজিকটাকে নিয়ে নিব। তো ভিডিওর মিউজিক নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে লাস্টের দিকে চলে আসব। তো লাস্টের দিকে আসার পর এখান থেকে আমাদের মিউজিকটা যদি বড় থাকে তাহলে এখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পর বাকিটুকু ডিলিট করে দিব। তো আমরা এখন কি করব, এখান থেকে ফার্স্টের দিকে চলে আসব। ফার্স্টের দিকে আসার পর এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর ইফেক্টসে ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে লাইট ইফেক্টে ক্লিক করব। লাইট ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাঙ্গেল ইফেক্টটাকে নিয়ে নিব, ক্লিক করে দিব। তো আমরা এখন কি করব, এখান থেকে ইফেক্টটাকে আমাদের শর্ট ভিডিও পর্যন্ত অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করার পর আমরা কি করব, এইখান থেকে দেখব যে আমাদের আবার ঠিক আছে কিনা সবকিছু। আমাদের কিন্তু সবকিছু ঠিক আছে, একটু খালি বাকি আছে। দেন এই যে এখান থেকে আমাদের শুরু হয়েছে যে এই যে হোয়াইট পেপার এখানে, এই যে দেন এখান থেকে আবার ভিডিও এক্সে ক্লিক করব। ভিডিও এক্সে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশে ক্লিক করব। ব্ল্যাক ফ্ল্যাশে ক্লিক করার পর এখান থেকে আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা কি করব, টিকে ক্লিক করব। টিকে ক্লিক করার পর এখান থেকে আমাদের হোয়াইট পেপার পর্যন্ত অ্যাডজাস্ট করে দিব। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে আবার ভিডিও এক্সে ক্লিক করব। ভিডিও এক্সে ক্লিক করার পর এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশটাকে আবার নিয়ে নেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্ট ক্লিক করে আমাদের মন মতো অ্যাডজাস্ট করে নিব। তো মন মতো অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করার পর এখান থেকে আবার মন মতো অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার এখানে নিয়ে আসবে একটু আগে, এই যে দেন এখান থেকে আবার ভিডিও এক্সে ক্লিক করব। ভিডিও এক্সে ক্লিক করার পর এখান থেকে রেডারে ক্লিক করব। রেডারে ক্লিক করার পর এখান থেকে রোলিং ফিল্মে ক্লিক করব। টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করার পর এখান থেকে এই পর্যন্ত অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আবার অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্ট ক্লিক করার পর এখান থেকে ফিল্টারটাকে 0 করে দিব। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু এডিট করার কাজ শেষ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, ভিডিওটাকে সেভ করব। সেভ করার আগে যদি আপনাদের একটু ভিডিওটা প্লে করে দেখাই যে আমাদের ভিডিওটা কেমন এডিট হয়েছে আর আমরা কেমনই বা এডিট করতে পারলাম। তো গাইস আপনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখতেই পারলেন যে আমাদের ভিডিওটা কেমন এডিট হয়েছে। একদম কিন্তু খারাপ হয় নাই, যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। তো আমরা এখন কি করব, ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য 1080 তে ক্লিক করব। 1080 তে ক্লিক করার পর ভিডিওটাকে এইচডি কোয়ালিটি করে সেভ মেনুতে ক্লিক করে দিব। তো গাইস আজকের মতো এখানেই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দোয়া করি সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।